নমস্কার বন্ধুরা, আমি ফাল্গুনি। দিনটা ছিল 28শে ফেব্রুয়ারি। কাকা শ্বশুরের গৃহবার্ষিকী উপলক্ষে কিছু রান্নাবান্নার আয়োজন করা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ সবাই যে কী করা হচ্ছে। তো চিকেন চাপ অলরেডি রেডি হয়ে গেছে, তো ওটার ক্লিপ নেওয়া হয়নি। তো দেখো কেমন হয়েছে, দারুণ না? খুব সুন্দর হয়েছিল। তারপরে হচ্ছে করা হয়েছিল হচ্ছে, বুঝতেই পারছো, চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। তো তার জন্য রেডি হয়ে যাচ্ছে। এটা একটা দিদি হয় আমার, তো একটু হাসি ঠাট্টা করছিল, আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো রান্নাবান্না। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে। এখন পেঁয়াজ বেরেস্তাটা রেডি হয়ে গেছে, পুরোপুরি হয়ে গেছে, নামিয়ে নেব। এখন নামিয়ে নেওয়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা। তারপরেই আর কি ওর মধ্যে তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম। তো আলুটা একটুখানি নুন লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেখতে পাবেন দেওয়া হচ্ছে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর একটুখানি কালারগুলো জলের মধ্যে ওটার মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন থালা চাপা দিয়ে আর কি রেডি করা হচ্ছে, আলুটাকে সিদ্ধ করা হচ্ছে। দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। তো একটু প্রবলেম হচ্ছে আর কি ভয়েস ওভারটা দিতে, প্রথম ফার্স্ট টাইম তো, ওর জন্য। আলুগুলোকে নামানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে ওইটার মধ্যেই আর কি যেটা আর কি আলুটা সিদ্ধ করা হয়েছিল রসটার মধ্যেই আর কি চিকেনগুলোকে দিয়ে দেবো। তার মধ্যে আর কি ওই আদা রসুন পেস্ট যা যা ছিল দিয়েছি, সেটা দেখানো হয়নি, দেওয়া হয়ে গেছে। এবার চিকেনগুলোকে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো চিকেনগুলোকে ওর মধ্যেই। তো একটুখানি জল, ওই চিকেনগুলো একটু হালকা কষানো হয়ে গেলে একটু জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আসলে ফার্স্ট টাইম তো, মানে একটু ভয়েস ওভার একটু প্রবলেম হয়ে যাচ্ছে, তো একটুখানি মানিয়ে নেবে সবাই। তো এই দেখো সবাই মানে চিকেনগুলো ঢাকা দিয়ে দিয়েছি চিকেনগুলোতে। তো চিকেনগুলো হয়ে গেছে, মিনিমাম 80% চিকেন হয়ে গেছে। তো দেখছি দেখছি আর কি বিরিয়ানির দম দেওয়া হবে। তো দেখো চিকেনগুলো নামানো হয়ে গেছে আর বসানো হয়ে গেছে। চিকেনগুলো নামিয়ে ওর মধ্যে দিয়েছিল চিকেনের ওপর দিয়ে দিলাম। তো তারপর আবার বিরিয়ানির মশলা দিয়ে দিলাম উপর দিয়ে। তারপরে যেই আর কি চিকেনগুলোকে সিদ্ধ করার পর যেই ইয়েটা ছিল, ঝোলটা আর কি আমরা যেটা বলি ঝোল, সেই ঝোলের মধ্যে 1 প্যাকেট দুধ, কাঁচা দুধ, তার মধ্যে গোলাপ জল, কেওড়া জল পরিমাণ মতো দিচ্ছি। আমি খুব একটা বেশি দিই না, আসলে বেশি সেন্ট হয়ে গেলে ভালো লাগে না, তো ওর জন্য আমি পছন্দ করি না, তো ওর জন্য অল্পই দিই। তো এতটার মধ্যে আমি এতটাই দিলাম। আর ছিল টক দই, তার মধ্যে টক দই দিয়ে দিলাম। আর কিছুটা নুনটা ব্যালেন্স রাখার জন্য নুনটা দিচ্ছি। লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। তারপর বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। ওই ঝোলটার মধ্যে দিতে হবে। আর একটুখানি চিনি দিচ্ছি, আসলে খোয়াতে ছিল না, তো এই কারণে চিনিটা দিচ্ছি। খোয়াতে দিলে চিনিটা দিতে হবে না। ওর মধ্যে একটু মিঠা তো দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটুখানি। তারপরে এই ঝোলটা আর কি ওই যেটার মধ্যে চিকেন দেওয়া আছে, ওই ঝোলটার উপর দিয়ে দেওয়া হচ্ছে।
দিয়ে এটা এখন দিচ্ছি হচ্ছে ওই আলু বোখরা। তারপরে উপর দিয়ে সরাসরি দেখাচ্ছে একটু গুঁড়ো দুধ, যেহেতু দিয়ে ছিল না কফি, তো ওই জন্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি যাতে মানে একটু ভালো হয়। তারপর দেখো দেখতে পাচ্ছি ভাতটা হয়ে গেছে, আর উপর দিয়ে একটু যে তেলটা দিয়েছিলাম সেটা দেওয়া হচ্ছে। দেখো এটা হচ্ছে সেই আমার কাকা শ্বশুরের যে অ্যানিভার্সারি হচ্ছিল রাতের বেলা, তখন সবাই কী করছে, আমরা সবাই মিলে কাকা কাকিকে হাসি মজা হচ্ছে, আমার যে কেক এনে দেওয়া হয়েছে, ফুললি ওর কাকা কাকিকে আই লাভ ইউ বলেছে, বলতেই পারবে যে কাকা কাকিকে আই লাভ ইউ বলবে, সেটা দেখতেই পারবে সবাই। হাসি ঠাট্টা হচ্ছে, দেখো এবার বলবে ফাইনালি বিরিয়ানি হয়ে গেছে, তো সার্ভ করা হচ্ছে। দেখো সবাই কেমন হয়েছে বিরিয়ানিটা। আশা করি ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব ফলো করে দিও। আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, আসলে প্রথমবার একটু ক্ষমা করে দিও, যে বলতে আর কি আসছে।